আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আসলে অনেক দিনের ভিডিও জমা ছিল, ভিডিওগুলা করা হয়নি। তো সব মানে ৪-৫ দিনের মিলে তারপর আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি। তো এই যে দেখেন আমার ভাইয়ের মেয়ে কোটকটি ও ঘুরতেছে, আর এদিকে আমরা ঈদের মার্কেট করলাম। তো ২-৩ বার যেয়ে আবার মার্কেট করা হলো, বাচ্চাদের একবার, পরে আমার একবার, এখন আবার হাজব্যান্ডের জন্য আসলাম। এদিকে আমরা পাঞ্জাবি দেখছি আমার হাজব্যান্ডের জন্য। তো সবাইকে কিন্তু ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের জন্য মেহেদি। ও টানাটা কে দিয়েছে? আপু রাত বাজে কয়টা? আল্লাহ 11টা বাজে। দেখি আগামীকাল ঈদ। হাতের মেহেদিটা সুন্দর হয়েছে। নামাও, নিচে নামাও। দেখো এই যে আমার মেয়ে ভালোভাবে দেখি ট্রাই করতেছে, এই শিখতেছে মেহেদি দেওয়া। আর আমরা ঈদের পরের দিন বাড়ি যাবো, তাই ব্যাগ গুছিয়ে রেখেছি। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আর এই যে একজন মহাশার কামড়ের ভয়ে যাই ভিতরে শুয়ে আছে। ভিতু তান্না কয়টা রোজা রাখছো? 30টা। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আম্মু 30টা রোজা রেখেছে। আমার এই ছোট্ট মেয়েটা, সবাই দোয়া করবেন। আর এই যে দেখেন হাতে মেহেদি, আমার বড় মেয়ে মেহেদি দেওয়ার চেষ্টা করতেছে, ও শিখতেছে। এই যে সুন্দর। তো ঈদ মুবারক। ঈদের এই যে শ্যামাইটা, এই শ্যামাইটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি মানে শ্যামাই কিন্তু 4-5 রকমের হয় ঈদের দিন। তো আমার কাছে ফাইনালি এটা ভালো লাগে। আর আমার হাজব্যান্ড ঈদের নামাজ পড়ে আসলো। আর বাচ্চাদের ঈদের পোশাক যেহেতু সাদা দিয়েছিলাম, তাই ওদেরকে খাওয়ানোর সময় আমি একটু সতর্কভাবে খাইতে দিয়েছিলাম। তো এইদিকে রান্নাবান্না শেষ করে আসলে সবাই মিলে একদম ঘরোয়াভাবে খাচ্ছিলাম। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো খাওয়ালো। তো এইদিকে আমি এখন খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় আমরা আবার ব্যাগ গুছাচ্ছিলাম, কারণ আমরা আগামীকাল ঈদের পরের দিন শুক্রবারে আমরা আবার আমার শ্বশুর বাড়িতে যাব। সেই জন্য এদিকে ব্যাগ গোছাচ্ছি আর মেয়েদের সাথে দুষ্টামি করতেছিলাম। তো এইদিকে ক্লিপ সব কিছু নিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি আমরা সাইমার পছা দাদার বাড়ি। ভালো। তো আলহামদুলিল্লাহ এই যে আস্তে আস্তে চলে যাচ্ছি, কারণ ঈদের পরের দিন কিন্তু আপনার রাস্তাঘাট একদম ফ্রি। তো আমরা এদিকে চলে আসলাম, আমরা যাচ্ছি সোহাগে চেয়ারকুচ। তো টিকিট কাটা হয়েছিল আমাদের অনলাইনে। তো আমার হাজব্যান্ড অনলাইনে থেকে টিকিটটা রেডি করে আনলো। এই যে এনে আবার বড় মেয়ের হাতে টিকিটটা দিল। এই যে তো আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করছি। তো আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে গেছি। এদিকে বড় মেয়ে আর ওর বাবা একসাথে বসছে, আর আমি আর আমার ছোটো মেয়ে একসাথে বসছি। তো ছোটো মেয়ে একটু রাগ করেছিল, কারণ ওর বাবা চিপস আনতে গিয়েছিলো, তো গাড়িটা একটুখানি ছেড়ে দিছিল। তো ও মানে প্রচুর ভয় পেয়েছে, বাবা বাবা করে চিল্লাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। এদিকে আমরা যমুনা ফিউচার পার্কটা পার হচ্ছিলাম। হ্যাঁ, যেহেতু আমরা মানে পদ্মা সেতুর উপর দিয়ে যাবো, তাই আমরা আবদুল্লাহপুর থেকে উঠেছিলাম। তো এইদিকে আবার রাত তখন 11টা, সাড়ে 11টা বাজে। 20 মিনিটের জন্য আমাদের একটা রেস্টুরেন্টে আপনার 20 মিনিটের বিরতি দিল। তো এইদিকে একটু ছবি টবি একটু ভিডিও টিডিও করতেছিলাম। তো সবাই মিলে একটু ফ্রেশ হয়ে গেলাম। এই যে তো প্রথমে বলেছিল বড় মেয়ে নামবে না বাসের থেকে, তারপর দেখলো একা একা। আর এইদিকে এটা ইন্ডিয়ার যাওয়ার একটা বাসও দাঁড়ালো। তো ওইদিকে আমাদের বাস দাঁড়াইছিল। তো এদিকে আমি একটু ভিডিওটা করেছিলাম। তো সবাই আসলে ভালোই লাগতেছিল, একটু ফ্রেশ। মানে আমি তো বাসে প্রচুর বমি করি। তো আমার মতন কে কে বাসে বমি করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রচুর বমি করি, নিজেকে খুবই অসুস্থ লাগতেছিল। তা আমি এদিকে হেজাব টেজাব খুলে উন্নাটা শুধু মানে বোরকার উন্নাটা মাথায় দিয়ে দিয়েছিলাম। তো আবার বাসে উঠে গেলাম, উঠে ওরা আবার একটু কিছু কিনে আনলো। হ্যাঁ, তো ওইদিকে সবাই মিলে কেক খেলাম। তো রাত 2টার সময় আমাদের আবার বাসের থেকে নামাই দিল, আমরা একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে আবার ভ্যানে উঠলাম, ভ্যানের থেকে উঠে আমরা আবার ছোটো ননাসের বাড়িতে যাচ্ছি। যেহেতু বাসের কাউন্টারের মানে বেশি দূর না, অল্প একটু জায়গা, 1 কিলোমিটারের মতন। তো ছোটো ননাসের বাড়ি। তো এইখানে আসলাম, এসে আবার আপাকে মানে ফোন দিচ্ছিলাম, কারণ কারেন্ট বিল দিলে সবাই ঘুমিতে উঠে যাবে। তো সবাই চলে যাব, একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর সকালে দেখাবো। তো সকালে আবার গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে
শ্বশুরবাড়ির জন্য রওনা দিলাম 12টার সময়। তো সবাই হাসতেছি। তো আমার হাজব্যান্ডকে আসলে ওর ভাইগনা মানে আমার ননাসের ছেলে পাঞ্জাবিটা গিফট করেছে। হ্যাঁ, তো ঈদের জন্য তো মামাকে একটা গিফট করছে ভাইগনার ঈদ বোনাস পায়া। ঈদ গিফট, ঈদের গিফট গিফট পায়া কেন মামা খুশি, হাসিটা দেখো একটু কি অবস্থা। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাকিব মামা, ওকে দিব থ্যাংক ইউ। আমি এখন, আমাকে কিছু দিল না। আর এই যে মেয়ে আপনার সাথে কথা নেই। এই, কোথায় যাচ্ছ? বাস্তব বাসধোয়া। বাসধোয়া কি? দাদা বাড়ি। ওরে দাদার বাড়ির কথা যদি জিজ্ঞাসা করে কোথায় যাও, দাদার বাড়ি কোথায় পারে না ডাইরেক্ট আটকায় আমাটকায় দুনিয়াটা ঘুরে কয়। সাইমা তোমার ফিলিংস বলো দাদার বাড়ি। হ্যাঁ, সাইমার যদি শ্বশুর বাড়ি যাওয়ার কথা কইতো তাহলে সাইমার ফিলিংসটা অন্যরকম থাকবে। এই দেখছো হাসির লক্ষ্য। ও দাদার বাড়ির কথা শুনে ফিলিংস ছিল না, কিন্তু শ্বশুর বাড়ির ফিলিংস ছিল অনেক বেশি। ঠিক না জান? হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেন, আমি তাই বলি। আমি কি মিথ্যা বলি? না না, হ্যাঁ হ্যাঁ। কান্দিস না, আর 10 বছর। তো শ্বশুরবাড়ির রাস্তাটাও দেখলে আমার ভালো লাগে, এটা বরাবর সবাইকে বলি, আমার আসলে খুবই ভালো লাগে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আমি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে পায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন, একটু ফলো দিয়ে দিবেন। তো আজকের মতন এখানে বিদায়। শ্বশুরবাড়ি যে একটু বাসার সামনে, তো হেঁটে যাব না, তাই আবার একটু ভ্যানে নিলাম। তো আজকের মতন এখানে বিদায়। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।